এইসব ডিজিটাল ছেলেপিলেদের নে আর পাড়ার মতন নেই। একটু বলতি শাকসবজি মুখই দেবে না। শীতের সবজি না খালি হয় কি, সব ভিটামিন টিটামিন রয়েছে, সব না খালি কি করি চলবে এ দেহ। দাঁড়া বান্দর ছেলে, তোরে আমি আজকে সিম খাওয়াই ছাড়ব। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। সবাই আবার ভালো আছেন তো? আমি তনুশ্রী, বাংলাদেশ থেকে। আজকে আপনাদের দেখাবো সিমের একটি দারুণ রেসিপি। এই রেসিপিটা জানা থাকলে আমার মতন ছোট বাচ্চা যার ঘরে আছে সেই সব মায়েদের খুব উপকারেও আসবে। তা বাদে আজকাল বড়রাও কম বাচ্চামি করে না, তাদের জন্য এই রেসিপিটি নিয়ে আসলাম। বন্ধুরা, শীতের সিজনে তো বহুত সবজি আশেপাশে দোকান ঘাটে আগানে বাগানে হয়ে আছে। তার ভিতরে সবচেয়ে প্রধান হচ্ছে আমাদের সিম। সিম অনেকে খেতে চায় না, মানে আসলে শীতের সময় এই সময়টা সবজির প্রতি কেমন একটা অনীহা আসে। প্রথম প্রথম ভালো লাগে, পরে আর ভালো লাগে না। কিন্তু তাই বলে কি এইসব সবজিগুলোকে অবহেলায় ফেলে রাখবো? তা করব না। আজকে এই সিমগুলোকে প্রথমে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কাটবো। ভাবলে অবাক হয়ে যাবেন, এমনও রেসিপি হয় সিম দিয়ে। বাবারে বাবা, সিমও মানুষ চেয়ে চেয়ে খাবে। দোকান ঘাটে আপনারা বহুত ভাজা পোড়া কিনে খান সন্ধ্যাবেলায়, কিন্তু আজকের এই রেসিপিটা যদি আপনাদের জানা থাকে, বাড়িতে তো তৈরি করে নিতে পারবেন। ব্যাচেলার থেকে হাউস ওয়াইফ সবার জন্য খুব সহজ একটা রেসিপি। প্রথমে সিমগুলো আমি কুচি কুচি করে কাটছিলাম, তারপরে আবার আমার বর এসে বলছে তুমি পারবা না, আমার কাছে দাও। ঘুন কুচন কুচাতে হবে বন্ধুরা, একেবারে মিহি করে ফেলতে হবে। বেটা মানুষের গায়ে শক্তির সাথে মেয়ে মানুষ কি পারে? বর প্রথমে কুচিয়ে দিয়েছিল, তারপরে বললো এবার তুমি একটু কুচাও তো দেখি। তো আমি প্রথমে চেষ্টা করতে গেলাম, তারপরে দেখেন আমাকে দেখে আমার বর বলছে কি ওরকম ভাবে না, দাঁড়াও তোমাকে শেখাই দিচ্ছি। তো বরের কাছ থেকে সিম কুচানো শিখতেছি বন্ধুরা। আবার কেউ হিংসা কইরেন না যেন। দেখেন দুজনে মিলে কি সুন্দর সিমটা কুচি 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 করে ফেললাম। এমন কুচন কুচাতে হবে সিমটা, তারপরে তো রেসিপিটা জমে যাবে। যত বেশি কুচানো হবে তত কি রেসিপিটা জমে উঠবে। তো সিম টিম গুলো তো সুন্দর করে কোচালাম, দুজনে মিলে হাত দিয়ে চটকা চটকি করলাম। সেই জন্য একটু ভালো করে ধুয়ে আনি। তারপরে দেখেন বর কত সুন্দর সিম কুচিয়ে দিয়েছে বন্ধুরা। মানে কি বলবো, মানে আমি যে রেসিপিটা করতে চাচ্ছি তার জন্য পারফেক্ট। তো সিম কুচিয়ে ধুয়ে নিয়ে আসলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, লবণ, হলুদ, শুকনো ঝালের একটুখানি গুঁড়ো দিয়েছি, জিরে মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, আর একটুখানি গরম মশলা গুঁড়া, ব্যাস। এগুলো দিয়ে একেবারে সিমটাকে ঢেকে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি বেসন আর চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশিই দিয়েছি। খাওয়ার সোটা লাগবে না। উপকরণ দেখে তো বুঝেই নিয়েছেন এখানে আমি কি বানাতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, সিমের পাকোড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবজি দিয়ে যদি এরকম একটা পাকোড়া বানিয়ে নেন, মুখরোচক খাবার খাওয়াও হয়ে যাবে, সবজি খাওয়াও হয়ে যাবে, মানে এক ঢিলে দুই পাখি। আস্তে আস্তে যে পরিমাণ পাকোড়া বানানোর স্টাইল আমি খুঁজে পাচ্ছি, যা তা মানে যা সবজি পাচ্ছি তা দিয়ে পাকোড়া বানাচ্ছি। মানে ভবিষ্যতে আমি খুব একটা বড় পাকোড়ার দোকান দিলে খুব একটা খারাপ হবে না। তো যাই হোক, আপাতত রেসিপিটা আমি আগে শেষ করি। পাকোড়ার জন্য, সিমের পাকোড়ার জন্য সিমটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আমার ছেলে আমি পাকোড়া বানাচ্ছি দেখে খুঁজতে গেছে টমেটো সস। কি যে বলবো, এবার তো খুব সহজে মাখা হয়ে গিয়েছে। দেখে নিয়েছেন, কড়া বসিয়ে তেল বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলায়। খুব শর্টকাট একটা রেসিপি খুঁজছিলাম, বাইরে যেতে ইচ্ছা করছে না বরের, তাই ঘরেতেই আমরা পাকোড়া খাচ্ছি। তাও কি মানে পেঁয়াজু টেয়াজু না, কি সুন্দর সবজির একটা পাকোড়া এটা। আসলে ভাবাই যায় না। আমি জানি না জীবনে কেউ কখনো সিমের পাকোড়া খেয়েছেন কিনা। হয়তো দোকান থেকে বেগুনি খেয়েছেন, পেঁয়াজু খেয়েছেন, সিমের পাকোড়া আমার তো মনে হয় না। আমার চ্যানেলে আরো একটি পাকোড়া আছে বরবটির, সেই রেসিপিটাও না একদম অবাক করা রেসিপি। চাইলে ঘুরে দেখে আসতে পারেন, একটু নিচে পড়ে গেছে, অনেকদিন আগের ভিডিও, খুঁজে দেখতে পারেন, খুবই ভালো। মোচার পাকোড়াও বানিয়েছিলাম, আর আজকে বানাচ্ছি সিমের পাকোড়া। ও কি বলবো, যা দারুণ সেন্ট বেরোচ্ছে। সিম তো মনে হচ্ছে গাছ থেকে একেবারে পুরো সিম গাছটাই কেটে পাকোড়া বানাই দিই, এত সুন্দর গন্ধ। মানে সামান্য সিম, ও মাই গড ও মাই গড, সত্যি কিছু বলার নেই বন্ধুরা। বাড়িতে কিন্তু জীবনে একবার হলেও বানাবেন, এবং বাচ্চাদেরকে, আমার মতন দুষ্টু বাচ্চা যার ঘরে আছে তাদেরকে একবার বানিয়ে খাওয়াবেন। সবজি খাওয়ানোটা খুব সহজ হয়ে যাবে, এবং আপনারও মনের ভিতরে একটা তৃপ্তি লাগবে, দেখতে পাবেন। তো যাই হোক, সিমের পাকোড়া আমার ভাজা হয়ে যাচ্ছে, আর অল্প কিছু আছে।
এগুলো বেশ উল্টে পাল্টে। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একটু স্লো রাখবেন। যদি বেশি মানে জোর দেন তাহলে কিন্তু সিম কাঁচা থাকবে বা তখন একটা বিদঘুটে খেতে লাগবে। আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। আর যেহেতু চালের গুঁড়া দেওয়া আছে কুড়মুড়ে হবে, হেব্বি লাগবে। আর আমাদের তো খেয়ে আমার ছেলে তো মানে সব কয়টা খেয়ে নিয়েছে, আমার আর ভাগ্যে জোটেনি। ভাজতে ভাজতেই বেশ কিছুটা বড়মশাই খেয়ে নিয়েছিল বা তাড়াতাড়ি। আর তারপরে ছেলেকে দিলাম। কিরকম ভালো। বলো তো, তুমি এটা কি খাইছো? পাকোড়া। কিসের পাকোড়া? বুঝছেন? উচ্ছে না, চিম। ডিম ডিম। হুম, ইয়ে, ভালো হয়েছে। ভালো হয়েছে। আর খাবা? অনেক টেস্টি। তাই? হুম। তাহলে এবার থেকে সিম খাওয়া তো? আর সিম খেতে ভালো লাগে। দু দু দু। ওকে, বন্ধুদেরকে টাটা দিয়ে দাও। টাটা।